গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো এখন বাজে দেখো 6:45, কিন্তু উঠেছি 4:45টায়। তো ওই যে মেয়েকে বাটার দিয়ে পাউরুটি ছেঁকে দিলাম, আর এই যে আম দিলাম টিফিনে। তো মেয়েকে রেডি করে দিলাম, মেয়ে এখন যাবে স্কুলে। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, ঘরটা ঝাড়টার দিয়ে তারপরে যে মেন গেটে জল দিয়ে দিলাম। এখন রান্নাঘরে চলে এলাম। তো এই যে চিয়া সিড ভিজিয়েছিলাম, তো মেয়ে অর্ধেক খেয়েছে, আর আমি এই যে এখন খেয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো। তো ওই যে হাঁড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম, এদিকে ভাত হোক, আর ওই উনানে আমি চা করে নেব। চাটা ঢেকে রেখে তারপরে যে চলে এলাম ডাল চাপাতে। ডালটা এক ফোড়নে চাপিয়ে দিয়ে তারপরে চা খেতে বসবো। তো চলো চাটা ছেঁকে নিয়ে খেয়ে নেই। তো ডাল হয়ে গেছে, ডাটা দিয়ে ডাল করলাম, নামিয়ে নিলাম, আর বসলাম শাক কাটতে। দেখো, তো শাকটা কেটে বেছে ধুয়ে নেব। সয়াবিন দিয়ে শাক করবো আজকে। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম, তারপর একটু হলুদ দিয়ে সয়াবিন দিয়ে দেবো। লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে শাক দিয়ে দেবো। এখন লবণ লঙ্কা দিয়ে ঢেকে দেবো। তো পটল ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে তারপরে আবার ওই উনানে এই যে কুমড়ো ভাজা চাপালাম, শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে।
তো আর এই উনানে চাপালাম এই যে রুটি টিফিনে দেবো তোমাদের দাদা ভাইকে। তো দেখো রান্না করলাম সয়াবিন দিয়ে শাক, পটল ভাজা আর ডাল আর কুমড়ো ভাজা করেছি, ওটা তো রুটিতে দেব। এখন টিফিনটা একটু রেডি করে নিয়ে প্যাক করে দেব। ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে যে জল চলে এসছে, তো এখন খাবারের জলটা নিয়ে নেব। তো জল নেওয়া হয়ে গেছে, তারপরে পাইপ টাইপ গুটিয়ে জামা কাপড় কেচে এই যে ছাদে মেলতে চলে এলাম। তো দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা, কিন্তু রোদও না আবার বৃষ্টিও না, আর ভ্যাপসানো গরম, আর ভাল লাগে না। চলো নিচে চলে যাই, জামা কাপড় মেলা হয়ে গেল, আর দেখো আমি ঘেমে গেছি। তো নিচে চলে এসেছি, তো এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি, আর ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে। তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, কথা বলতে পারিনি। তো টিফিনে দিয়েছি তোমাদের দাদা ভাইকে রুটি আর কুমড়ো ভাজা করে, তো উনি তো চলে গেছে। তারপরে এই যে দেখো মেয়ে এলো, মেয়েকে আর আমি আনতে যেতে পারিনি, ও একাই চলে এসেছে। তারপরে এই যে চান টান করে পুজো দিল, আমি ঘর মুছে দিলাম। তো আমিও ফ্রেশ হয়ে এলাম আর কি, হাত মুখ ধুয়ে। আর যদি সকালে তো চান করে নিয়েছি, আর পরে নয় একবার সন্ধ্যার সময় চান করে নেব, এই গরমে তো থাকা যায় না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর ফ্যানটা বন্ধ করছি। তো এখন খেয়ে নেব। আর রান্না করেছি সয়াবিন দিয়ে শাক, ডাল, পটল ভাজা আর ওই কুমড়ো ভাজা রয়েছে। তো এখন খেয়ে নেই। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হয়েছে অনেক আগে, তো তখন আর আসতে পারিনি, এখন এলাম। এখন বাজে 8:30। তো তোমাদের দাদাভাই মেয়েকে আনতে গিয়েছিল, আমি আবার টিউশনিতে দিয়ে এসেছি। তারপরে এনে আবার গানের ক্লাসে গেল, তো টিফিন দিলাম, দুধ জল করে দিচ্ছি, বিস্কুট খেয়ে গেল। হ্যাঁ, তো আবার কখন আসবে, আস্তে আস্তে প্রায় 9টা। তো এখন যাব রান্নাঘরে, কি রান্না করি। তো বন্ধুরা সঙ্গে থাকো।
সন্ধ্যার সময় টিফিন খাওয়া হয়েছে, তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে এলো, তারপরে দুধ জল বিস্কুট খেলো, মেয়ে আম খেলো। তো সেই বাসনগুলো যে রয়েছে সব ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। এক উনানে ভাত চাপালাম আর এই উনানে দেখো পনির ভাজছি, পনির আলুর তরকারি করব। তো দেখো ওই কড়াতেই ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে টমেটো দিয়ে দিলাম। তো যে আলু দিয়ে দিলাম, লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো তরকারিটা ফুটে উঠেছে, তো একটু জিরে ধনে বাটা দিলাম, একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। তারপরে দেখো আমরা খেতে বসে গেছি, আম কেটে নিয়েছি। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করব ব্লগটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।